আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রঘুনাথপুর থানা অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড রামানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বৃষ্টি যতই নামুক না কেন, বৃষ্টিকে কিন্তু ভয় না খেয়েও কিন্তু রাস্তায় মানুষ বেরিয়ে পড়েছে, কারণ আজ শেষ মুহূর্তে নবমীর দিন। সেই নবমীর দিনে কিন্তু আমরা শেষ মুহূর্তে আমরা রয়েছি, একদম পরিক্রমা চলছে, যতটা পারছি চেষ্টা করছি। বৃষ্টি না হলে আমরা চেষ্টা করব সব জায়গায় আমরা পরিক্রমা করার। তো আমরা এখন রামানন্দ পল্লী ঢুকছি, সেখানে একদম রোড থেকে আরম্ভ করে যেইভাবে সাজিয়েছে সে দেখার মতন সাজিয়েছে, এবং একের পর এক কিন্তু প্রত্যেক মণ্ডপেই দেখা যাচ্ছে যে মানুষের ঢল কিন্তু চোখে পড়ার মতন। কারণ শেষ নবমীর দিনেও কিন্তু মানুষ চাইছে না যে মিস করতে। এই নবমীর শেষ রাতে আমরা যতগুলো পারবো, বৃষ্টি যদি না হয় তো আমরা অনেক জায়গায় কভার করার চেষ্টা করব। সেইটাই আমরা দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা এটা এলআইসি রামানন্দ পল্লী, যেটা এক কথায় আমাদের সব কিছু। তো আমরা সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। দেখছেন সুন্দরভাবে লাইট সাজিয়েছে, দেখার মতন লাইট সাজিয়েছে, এবং বিভিন্ন জায়গায় একই পরিস্থিতি, প্রত্যেক জায়গায় মানুষের কিন্তু ভিড় কিন্তু দেখার মতন। আমরা রঘুনাথপুর 13 নম্বর ওয়ার্ড রামানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, সেই কমিটি কিন্তু রাস্তা থেকে একদম লাইটের কারুকার্যটা দেখার মতন করেছে। সেই চিত্র আমরা তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা আরও কয়েকটি রয়েছে, আমরা চেষ্টা করব প্রত্যেক জায়গায় যাওয়ার এবং কভার করার। তো যেহেতু অনেক জায়গায় গান বাজছে, গানের বাজার জন্য আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ তাও দেখা যাক কতটা কভার করা যায়। সেইভাবে আমরা কিন্তু কভার করছি। এখানে খোলা জায়গার মধ্যে যেভাবে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু দেখার মতন। রামানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমরা এটা রয়েছি রঘুনাথপুর থানা অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড, যাকে এলআইসি গলি বলা হয়। এলআইসি পাশেই গলি, সেই গলির মধ্যে কিন্তু রয়েছে এই পূজা রয়েছে। ভালো আছেন? তো পুরোপুরি দেখছেন চিত্র খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা বিভিন্ন জায়গায় আমরা পুজো মণ্ডপ পরিক্রমা আমরা করছি, এবং শেষ মুহূর্তে আমরা রয়েছি। বৃষ্টি না হলে আমরা হয়তো অনেক জায়গায় যাব, সেই চিত্র আমরা তুলে ধরবো খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। হ্যালো, হ্যাঁ ভালো আছি। তো দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে একদম প্রতিমা, দেখার মতন। কারণ রামানন্দ পল্লী একদম রোড থেকে আরম্ভ করে নিচ অব্দি যে কারুকার্যভাবে সাজিয়ে তুলেছে দেখার মতন। রামানন্দ পল্লী সার্বজনীন দুর্গা মন্দিরে আগামীকাল মহানবমী। এই মহানবমীতে আগামীকাল মহাদশমী তিথি, শুভ বিজয়া। মহানবমী নিশি আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। রাত্রি ভোর হলে আগামীকাল মহাদশমীতে আমাদের প্রোগ্রাম হচ্ছে গিয়ে সকাল 9টায় পূজার বসবে, 10:30-এ অপরাজিতা পূজা এবং মেয়েদের সিঁদুর খেলা, 11:30টায় কলা বউ এবং মঙ্গল কলস শোভাযাত্রা সহকারে জলাশয়ে নিরঞ্জন। রামানন্দ পল্লী সকল ভক্তপ্রাণ মা বলতে বলছি, আপনাদের জ্ঞাতার্থে আজ মহানবমী নিশি, আজ রাত পোহালেই মহাদশমী। আগামীকাল সকাল 9টায় পূজায় বসবে। আপনারা সকাল মায়ের মন্দিরে অবশ্যই এসে উপস্থিত হবেন বিজয়া যাত্রা করার জন্য, সার্বিক মঙ্গল কামনার জন্য। সারা বছর যেন আমরা সকলেই ভালো থাকি, এই কামনায় কালকে বিজয়া যাত্রা করার জন্য অবশ্যই মণ্ডপে সঠিক সময়ে আসবেন। আমি আবারও বলি, সকাল 9টায় দশমী নৃত্য শুরু হবে, দশমী পূজা শুরু হবে।
অপরাজিতা পূজা এবং সিঁদুর খেলা শুরু হবে 11:30টায় দোলা নবপত্রিকা এবং মঙ্গল কলস যতগুলি আছে সবগুলিকে শোভাযাত্রা সহকারে জলাশয়ে নিরঞ্জন। ধন্যবাদ। বলছি এবার পুজোর সম্বন্ধে কী বলবেন, কেমন লাগছে সেটা দেখছি ভাই। এবার পুজো নিয়ে কী বলবেন, কেমন চলছে পুজো? বৃষ্টিতে কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? এইবারে পুজো বলতে নেই, আমরা রামানন্দ পল্লীতে, আমি তো আজকে পুরোহিত হিসাবে, আমি পুরোহিত হলেও এদের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছি এবং রামানন্দ পল্লীর প্রতিটি ভক্তজন অত্যন্ত আনন্দ সহকারে পুজোয় অংশ নিচ্ছে। সর্বোপরি কমিটির যিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক সভাপতি, তিনি আমাদের সকলকে সদা জাগ্রত প্রহরীর মতন দেখাশোনা করেন। তার আজ্ঞাতে আমরা সব কিছু চলি সুচারুরূপে, সুষ্ঠুরূপে আমরা পুজো যাতে হয় তার ব্যবস্থা করি। এখন মাইকিং করছিলেন আপনি যে দশমী কটার পর লাগছে? দশমী অলরেডি লেগে গেছে। দশমী আগামীকাল দশমী সূর্যোদয় উঠছে, তাই আগামীকালই আমাদের প্রতিমার নিরঞ্জন হবে না, যেহেতু বৃহস্পতিবার আছে। আমরা মঙ্গল কলস এবং কলাবউ কাল বিসর্জন করব। কাল করেছেন তাহলে হিসাব মতো আজ নবমীর শেষ দশমী পড়ে গেছে। আপনার কি নাম? ধর্মদাস ব্যানার্জি। আপনি পুরোহিত? পুরোহিত। ধন্যবাদ। ধন্যবাদ খানিকটাকে। আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি আপনি আসার জন্য। আমাদের প্রোগ্রাম ছিল চতুর্থ দিন ওপেনিংয়ের জন্য, কিন্তু কোনো কারণবশ হয়ে উঠলো না। আগামীতে ইচ্ছা রইল। নিশ্চয়ই 5-6 মিনিট বাজাবেন। হ্যাঁ 5-6 মিনিট বাজাবেন। আমাকে লাইট শেষ করবো। হ্যাঁ একটু পরে আমি লাইট রেখে যাবো তো। কমিটি কাজ বলবেন নাকি? কেউ বলবেন না কিছু? বলছি এবারে পুজো কোথায় কোথায় ঘুরলেন? কোথাও না, এখানেই ঘুরলেন। বৃষ্টিতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ একদম অসুবিধা তো হবে। ভিজেছেন না এখন? না ভিজেন না এখনো? না এখনো ভিজিনি। মানে ভিজেও ছাড়বেন না? গ্লাস দেওয়া হবে যে ভালো আছেন? আজ তো নবমী দশমী পড়ে গেছে, কেমন লাগছে? কি দারুণ লাগছে, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর হানিফদা এসেছে, আমাদের আরো মনটা ভালো হয়ে গেছে। আর কোথাও গিয়েছিলেন আজ ঘুরতে? হ্যাঁ অবশ্যই ঘুরে এলাম, সবকিছু খাওয়া দাওয়া করে এলাম, আর একটু বসে গল্প, এবার আড্ডা। বৃষ্টিতে কতটা অসুবিধা হচ্ছে? বৃষ্টি পড়ছে কিন্তু মনের আনন্দতে বৃষ্টি চাপা পড়ে গেছে। বৃষ্টি কোনো ব্যাপার নয়। না না। কি নাম আপনার? চিন্ময়ী মুখার্জি। ধন্যবাদ। কেমন লাগছে দিদি, কি বলবেন? ভালো। বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি? না, বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে। দাদা একটা ফটো। থ্যাংক ইউ। বলছি কেমন লাগলো পুজো, কটা দিন পার করলেন? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর কোথাও যাওয়া হয়েছিল কি, ভামরিয়া বা নিতুরিয়া বা আদ্রা? যাওয়া হয়নি, যাবো কালকে। বৃষ্টিতে অসুবিধা হচ্ছে নাকি? বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে, তাও বৃষ্টিকে মেনে নিয়েছি আমরা। ঠিক ঠিক। কি নাম আপনার? শিউলি ব্যানার্জি। ধন্যবাদ। কি বলবেন দিদি, কেমন লাগছে পুজো? খুব ভালো লাগছে, খুব এনজয় করলাম। এনজয় করেছেন? হ্যাঁ ভীষণভাবে এনজয় করি। বাইরে কোথাও যাওয়া হয়েছিল? হ্যাঁ আদ্রা ভামরিয়া এগুলো সব হয়ে গেছে, সব ঘোরা হয়ে গেছে। এটা বাকি ছিল, এটা হয়ে গেল। ঠিক, ধন্যবাদ। ভালো লাগলো আমাদের। ধন্যবাদ।